गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে 9:15। আমি এসেছি প্রাপ্তিকে দিতে আঁকার স্কুলে। তো ঠাকুর কি ঠাকুর যেন বলেছিল, আমাকে ভুলে গেছি। আবার প্রাপ্তিকে আঁকার স্কুলে দিয়ে দিলাম। এখন ফিরছি বাড়ি। মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই, ভালো ওয়েদার, বৃষ্টিও নেই, রোদ্দুরও নেই। তো এই গলিটাতে খুব সুন্দর হাওয়া। এই গলিটাতে গাছে আছে, তো ভীষণ গাছ আছে এই গলিটাতে, ভালো হাওয়া। তো চলো বাড়ি যাই। বাড়িতে লিপি কাজ করছে, হাজব্যান্ড ঘুমোচ্ছে। চা খেয়ে বেরিয়েছি। আবার হাজব্যান্ডকে যখন চা করে দেবো তখন 1 কাপ খাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ঝমঝম করে বৃষ্টি হলো। প্রাপ্তিকে সে দিয়ে এসেছিলাম, তারপর থেকে আর ভিডিও করিনি। এখন ভিডিও করছি। এখন রেডি হয়েছি, কাকিনাড়া যাচ্ছি পিসির বাড়ি। কালকে তোমাদের ব্লগে বলেছিলাম, ওরে বাবারে পিসির পা ভেঙে গেছে। অনেক দিন হলো দেখতে যাবো করে আর দেখতে যাওয়া হচ্ছিল না। তো যাক, শেষ পর্যন্ত দিন এসেছে, আজকে দেখতে যাব। তো খেয়ে দিয়েই যাবো, কেননা আমরা গেলে পরে খাওয়া দাওয়ার আয়োজন করতে হতো। এখন পিসির পা ভেঙে গেছে, কে করবে? তো সেই জন্য পিসি ননদ আছে, কিন্তু তবু কারো হেডেক দেওয়া ভালো লাগে না। তার জন্য ভাত খেয়ে দিয়ে যাবো। প্রাপ্তি এখন স্নানে গেছে, হাজব্যান্ড কোথায় বেরিয়েছে কে জানে। আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু লিপস্টিক মাখবো, ছোট্ট একটা টিপ পরবো, একটা জলের বোতল ব্যাগে ভরবো, এই হচ্ছে কাজ। তো যাই হোক, আর আমি প্রাপ্তিকে দিয়ে এলাম, আর ঝমঝম করে বৃষ্টি নামলো। ওয়েদারটা আবার ঠান্ডা করে দিল, যা গরম লাগবে না। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে গেছি। হাজব্যান্ড আসুক, খেতে দেবো, হাজব্যান্ড স্নান করবে, তারপর বেরোবো। বড় মেয়ে ঘরে থাকবে, বড় মেয়ে যাবে না। দিদি এখন কাজে এসছে, আবার দুপুরবেলার দিকে কাজে আসবে। তো চলো পরে তোমাদের সাথে কথা এসে গেছে। বাড়ি ঢুকেছে, কি চা দাও। তাকে যখন চা দেবো তাহলে আমি কেন বাদ যাবো? আমি 1 কাপ খাই, ভাত খাওয়ার আগে চা খাবো। বাবা একবারে জল নেই, এই চালাতে হবে। তো সেই সকাল 9টার সময় চা খেয়েছি একবার, আজকে 2বার চা খাওয়ানি। তাহলে আমিও 1 কাপ চা খাই, কেন বাদ যাবো বলো তো বন্ধুরা? চলো অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিই, চাটা করি। কর্তা গিন্নি চা খাই। ও দিদি চা খাবে তো? তোমাকে বাদ দিয়ে দিয়েছি, যা দাঁড়াও, তোমার জন্য বসাই। তুমি জল খাওয়া কখন খাবে? হ্যাঁ খেয়ে নাও জল খাওয়ার। আমরা জল খাওয়া খাবো না আজকে, একবারে ভাতই খাবো। চলো কর্তাকে চা দিই। যা নেবো ধুয়ে নেওয়া ভালো। যা টিকটিকি না বন্ধুরা, কি বলবো জানো না। টিকটিকির উপর ইঁদুর না, টিকটিকি রান্নাঘরের স্ল্যাব দিয়ে দৌড়াচ্ছে, এই মাটি দিয়ে দৌড়াচ্ছে, ওরা দেয়াল ভুলে গেছে, এমন অবস্থা। আমরা বেরিয়ে গেছি ট্রেনের উদ্দেশ্যে। বাবারে এই বৃষ্টি এলো ঝমঝম করে, এখন আবার গটমটি রোদ্দুর। এই যে প্রাপ্তি যাচ্ছে, প্রাপ্তির একটাই ড্রেস, আমার বরের একটাই ড্রেস, আমার রকমারি ড্রেস। চলো বাবা, গটমটি রোদ্দুর উঠলো গো। বেশ ছাওয়া ছিল, হঠাৎ করে গটমটে করে রোদ্দুর উঠলো। চলো স্টেশন চত্বরে যাই, তারপর ট্রেন ধরি দমদম থেকে নৈহাটি বা কাকিনাড়া লোকাল। ঠিক আছে, সন্ধ্যেবেলার দিকে চলে আসবো। এসে বজরংবলী ওখানে আর বড় ঠাকুর ওখানে যেতে হবে। আজকে 2-3 সপ্তাহ যাওয়া হয় না আমার। চলো পরে আবার কথা হচ্ছে। ফর্মে চলে এসেছি, ভীষণ রোদ্দুর। এই মাত্র মেঘলা ছিল, আবার এখন ঘটমটি রোদ্দুর উঠলো। বাবা এই বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ, আবার এখন রোদ্দুর উঠে গেল খটমট করে। কি গরম লাগছে। কখন কটা ট্রেন? হ্যাঁ আসবে এক্ষুনি, আসলে বাঁচি। সব দোকান, এপারের দোকান বন্ধ, ওপারের দোকানগুলো খোলা আছে তো বেশ। এপারের দোকান বন্ধ হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে গেছে। লজেস কিনবো, তাও কিনতে পারলাম না। তো চলো দাঁড়িয়ে থাকি, আর কি করবো। তো বন্ধুরা ট্রেন চলে এসছে, ট্রেনে চেপে পড়েছি। আর দেখো আমি যাহা না ভিডিও শুরু করি, প্রাপ্তি শুরু করে ঝামেলা। আমি করব
এত লজ্জা, আমি যদি ক্যামেরা করি কোনো সময় ট্রেনে বাসে আমাকে করতে দেবে না, ওরা নিচু করে ক্যামেরা করবে। এই দেখো কত কায়দা কানুন ওর, এরভাবে ভিডিও করছে, কিছুতেই আমাকে করতে দিল না। একবার বাবাকে দেখাচ্ছে নিচু করে, একবার ট্রেন দেখাচ্ছে। ঠিক আছে তাই দেখাক, বাচ্চা মানুষ এত লজ্জা পায় যে কি বলবো। আর এই ট্রেনে করে যেতে না এত ভালো লাগে না বন্ধুরা, যে কোনো জায়গায় ট্রেনে চাপলে আমার খুব ভালো লাগে। বাস জার্নির থেকেও না ট্রেন জার্নিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কেন কি জানি, যখন আসানসোলেও যাই তখন বাস জার্নি থেকে ট্রেন জার্নি হলে বেশি ভালো লাগে। সময় লাগে কিন্তু একই, বাসেও যা সময় লাগে ট্রেনেও তাই সময় লাগে। আর দেখো এর কায়দা কানুন দেখো, একবার ওকে দেখাচ্ছে চোখ পিটপিট করছে, একবার আমাকে দেখাচ্ছে, এই করে যাচ্ছে। তো যাই হোক, অনেক দিন বাদে পিসির বাড়ি যাচ্ছি। গত বছর পিসির বাড়ি গিয়েছিলাম একটু দরকারে, তো আবার এই বছর যাচ্ছি। পিসির পা ভেঙে গেছে অনেক দিন হলো, প্রায় 21 দিনের মতো কিন্তু হয়ে গেছে, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। আমার হাজব্যান্ডের আজ এই কাজ কাল ওই কাজ, স্বাভাবিক ব্যাপার, কাজকর্মে ব্যবসাপাতির ব্যাপার, আমি কি আর ভালো বুঝবো। আর আমি যে একা যাব, আমার একা যেতেও ভালো লাগে না সত্যি কথা বলতে। কোনো মেয়েকে নিয়ে হাত ধরে চলে যাব সেটাও ইচ্ছা করে না। হাজব্যান্ড সঙ্গে গেলে বেশ ভালো লাগে, কোথাও তো বেরোই না সেরকমভাবে, কোনো আত্মীয় স্বজনে বাড়ি বলো যেতে গেলে হাজব্যান্ড সঙ্গে থাকে, একটা ভালো লাগে, বেশ ভালো লাগার ব্যাপার থাকে না, সে ভালো লাগে। তো চলে এসেছি দেখো কাকিনাড়া স্টেশনে। ছোটোবেলায় মাধ্যমিক দেওয়ার পর কত আসতাম জানো না, 3 মাসের তো কত ছুটি থাকতো, বা এইচএস দেওয়ার পরও কত এসেছি। আমার পিসির ননদের মেয়ে মানে এখানেই কাকিনাড়াতেই মানুষ হয়েছে, মামা বাড়িতেই। তো যাই হোক থাকতাম, এসে ওর সাথে কত গল্প, কাকিনাড়া প্রায় চষে খেতাম, বেশ ভালো লাগতো। পরিবেশটা এত সুন্দর না কাকিনাড়া, বেশ গ্রাম্য পরিবেশ, আবার বেশ ভালো পরিবেশ, গাছগাছালিতে ভর্তি, বেশ ভালো লাগতো আসতে। অনেক সময় কাটিয়েছি বন্ধুরা ছোটোবেলায়। তো এখন এই টোটো ধরবো বলে এসে গেছি ব্রিজটা দিয়ে, আর এখানে কত ফলের দোকান বসেছে দেখো। এই কাকিনাড়ায় পা রাখলেই, আর আমার চেতলাতে, মামার বাড়ি চেতলাতে পা রাখলেই ছোটোবেলার কথা সব মনে পড়ে যায়। বাপের বাড়িতে এই দুটো স্থান ঘোরার ছিল, এক মামার বাড়ি আর এক পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। আসতাম, এসে থাকতাম, দিনের পর দিন থাকতাম, বেশ ভালো লাগতো। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর সময় কাটতো না। বন্ধু ছিল যেহেতু সোনালি, আমার মানে আমার বয়সী, তো খুব ভালো দিনগুলো কাটতো। তো দেখো এবার টোটো করে চলে এসছে। দেখো পরিবেশটা কি সুন্দর, কত গাছ, আর কি ঠান্ডা এই জায়গাটা জানো না। রোদ্দুর আছে কিন্তু গাছের তলা দিয়ে যাচ্ছি, এত সুন্দর পরিবেশটা, মানে চোখ জুড়ানো পরিবেশ। গরু ষাঁড় সব রয়েছে, আর আমি গরু দিকে ভয় পাচ্ছি বলে আমার হাজব্যান্ড বলছে ওরকম করার কী আছে। আর আমার ভয় লাগে, আমি কী করবো। দেখো এই জায়গাটা দেখো, পুকুরের মধ্যে কত, এগুলোকে বোধহয় শাপলা বলে, চারি কচুরিপানা না শাপলা কিছু একটা বলে। দেখো কি ভালো লাগছে পরিবেশটা। তো আমরা রাস্তা চিনতে পারছিলাম না প্রথমে, তারপর রাস্তা চিনেছি। পিসিকে ফোন করলাম, পিসিকে ফোন করার পর পিসি বলে দিল এরকম এরকম করে আসবি। আর আমার বর বলছে ছোটোবেলা থেকে এত এসেছে, এদিকে রাস্তা চেনে না। রাস্তা চিনি বন্ধুরা, মানে নামটা না, পার্টিকুলার নামটা, জায়গাটার নামটা আমার মনে পড়ছিল না। হাজব্যান্ড কত রকমের কথা শোনালো আমাকে। ঠিক আছে, ও হয়েই থাকে, মানে বলছে যে ছোটোবেলা থেকে এত এসছে, কোনো দরকার পড়েনি নাম জানার। আমি বিয়ের আগেও এসেছি, মানে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে এসেছিলাম বিয়ের আগে, কিন্তু তখনও একবার মানে নামটা মনে রাখতে পারি না, জায়গাটা পার্টিকুলার নামটা জানো না, এখনও পর্যন্ত মনে রাখতে পারি না। তো এবার মানে ভেবেছি আর ভুলবো না, নতুন পাড়া নামটা আমি মনে রাখবো। তো চলো এখন পিসি বাড়ি চলে এসেছি। দেখো এটা একটা বড় খাল, জানো তো, এখানে যখন বন্যা হয়েছিল না একবার, খুব মানে বৃষ্টি হয়েছিল, সমস্ত এই খালের জল পুরো পিসিদের বাড়ি ঢুকে গেছিলো। তখন ওরা অন্য বাড়ি চলে গেছিলো, অন্য একজনের আত্মীয় বাড়ি। তো এই খালপাটটা ভীষণ গন্ধ একটা, ওদের সহ্য হয়ে গেছে, ওরা এই গন্ধ শুকেই মানে সহ্য হয়ে গেছে গন্ধটা ওদের, আমাদের নাকে লাগছে, হঠাৎ করে এসছি তো। তো যাই হোক চলো পিসির বাড়ি ঢুকি, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এ দাঁড়িয়ে আছে তো পেশেন্ট তো দাঁড়িয়ে আছে, তুই স্নান করছিস? পেশেন্ট দাঁড়িয়ে আছে কেন? না শুলে হবে, ওর আবার ক্যারাম খেলা আছে, নেমন্তন্ন আছে, সব আছে। এসি ঘট, ওমা হাঁটছে তো, পেশেন্ট হাঁটছে। হ্যাঁ ভাত খেয়ে এসছি আমরা। কয়দিন? ব্যাগ দিয়ে দেবে, ব্যাগের অনেক দাম। দেখি পা কি হয়েছে দেখি, মা নোংরা। হ্যাঁ ভিডিও হবে, দাঁড়াও নাম করছি। এসি ঘর তোমরা খাচ্ছ? ঠিক আছে তোমরা খাও। বাবা একটা প্রণাম করে দেখি, পাদা ও আমাকে ঝুঁকতে হবে না। হ্যাঁ খাট নিচু হয়েছে না,
নাইটি পরেছে, কিছু করার নাই এখন, কিছু করার নাই, নাইটি পড়তে হবে। চলো বন্ধুরা এখন গল্প করি। এই ঠান্ডা জল খাও কেউ একটু প্লিজ। এখন বাজে 4:20 না 25, ঠিক আছে। আমার বর পাগলা করে দিচ্ছে, চলো চলো চলো। এলে আমি পাক্কা 2টোর সময়, না 2 ঘন্টা, না না 3:05 ঢুকেছি। মোটে 1.5 ঘন্টা টাইম দিয়েছে আমার হাজবেন্ড বসার এখানে। একটু গল্প করছিলাম জমিয়ে, কত ধরনের গল্প ছিল। আর দেখো এখনই বলছে চলো চলো চলো, আমরা নাকি ভিড় ট্রেনে উঠতে পারবো না। তো পিসিরা আমাদেরকে এখন কিছু খেতে দেয়নি, বলছে দেবে, আনতে যাবে। এখানে এমন এক জায়গায় অজপাড়াগায় থাকে এরা, এদের এখানে কোনো দোকান নাই, খোলেনি এখন, এদের ওখানে খোলেনি। আমাদের মিষ্টির দোকান নিচে, তোমরা অবেলায় যাও, দোকান করে বসে থাকি, সবার দোকান থাকে। পিসি বলছে ভিডিও কি তোর মা দেখছে? ইউটিউবে ভিডিও করছি, কালকে দেখবে আমার মা, তুমিও দেখতে পারবে। এমা একটু তো কোল্ড ড্রিঙ্কস খেতে হয় বলো বন্ধুরা, পিসি বাড়ি এসছি, এরও না খেয়ে যায়। আমার বড় তো নেমন্তন্ন আছে রাত্রেবেলা, সে তো ভালো খাবে। আমি তো শনিবার করি ভাগ, আমার মেয়ে উনো খেলছে, আমার মেয়ে খেতে চায় না। পিসি বাড়ি আসলে মজা পায় এখানে দিব্যর সাথে বলে, কিন্তু একটু এই 1 ঘন্টা হলো ঘড়ির কাটাও দেখে রেখেছে। 3:05 ঢুকেছে, আর 4:25 বলে চলো চলো চলো, ভিড় ট্রেনে উঠতে পারবে না। আলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, খাই। এখন যাচ্ছে মালটা আনতে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুক তারপর খাবো। যাচ্ছে না, আরে বাবা বিবাস কাকে পাঠাচ্ছে। তো চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরেই যাবো, কিছু খাবো না খেয়ে যাবো। চা খেয়েছি অবশ্য, চা খেয়ে যাবো। তো চলো পরে আবার কথা। পিসি বাড়ির থেকে বেরিয়ে এসেছি, এখন কাকিনাড়া স্টেশনে বসে আছি। চুলমুখের অবস্থা কি হয়েছে দেখো আমাদের। ওইদিকে গেলি কেন? ওর ভাল লাগছে না গো, ওর ভাল লাগছে না। পিসি বাড়ি থেকে আসতে গিয়ে মন খারাপ থাকবে, আসবে না আসলে আবার যাবে না বলে। একদিন বেরিয়েই বলছে একদিন এসে না পরীক্ষার পর পিসি বাড়িতে থেকে যাবো, পিসি রিমি বাড়িতে। না আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা শেষ হোক, এসে থাকবো। আর বাড়ি থেকে বেরোনোর সময় বলছে আমার এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর ছাড়া ভালো লাগে না, এমন। তো চলো ট্রেন 20 মিনিট বাদে ট্রেন আসুক, তারপর বাড়ি পৌঁছে তারপর আবার ভিডিও করবো। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, চলো পরে। তো বন্ধুরা বাড়ি ঢুকে আর বসিনি জানো না, মাথাটা ব্যথা করছে। কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে একটা ভালো পরিষ্কার জামা কাপড় পরে নিলাম, কেননা ট্রেন জার্নি করে এসেছি তো। বড় ঠাকুর ওখানে যাব, তারপর বজরংবলির ওখানে যাবো। আগে বজরংবলির ওখানে হয়ে যেত, আগে পরে ওখানটা গিয়ে তারপর বড় ঠাকুরের ওখানে যাব। তো ঝটপট করে বেরিয়ে পড়েছি, আর ভীষণ করছে মাথা ব্যথা, সাইনাসের দোষ আছে, একটু রোদ লেগেছে, ব্যাস মাথা ব্যথা করছে। তো যাই হোক, অনেক কারণবশত 2-3 সপ্তাহ বড় ঠাকুর এখানে বজরংবলি এখানে আসতে পারি না। দেখো আমার ছায়াটা পড়ছে, এই গলিটা ফাঁকা কিন্তু দোকানপাট আছে জানো তো, বেশি লোকজন থাকে না, একটা ফুচকাওয়ালাও বসে। তো আমি চলে এসেছি স্টেশন চত্বরটা খুব ভিড়ভাড়টা তো থাকে আমাদের এই চত্বরটা। তো এখন বজরংবলি ওখানে যাব, বেশ হাওয়া আছে বাইরে। আর ওই 2-3 সপ্তাহ আসতে পারিনি না, মনটা খুব খারাপ ছিল, আজকে এসে ভালো লাগছে। তো বাড়ি গিয়ে প্রীতিদের জন্য আবার কিছু খাওয়ার নিয়ে যেতে বলেছে, চুরমুর নিয়ে যেতে বলেছে। তো আমি হয়তো খেতে পারবো না চুরমুর, কেননা আজকে শনিবার। কিন্তু পরে তোমাদেরকে বলছি, পরে আমি ফুচকাওয়ালার কাছে যখন ফুচকা নিতে গেছিলাম তখন ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কোনো আমিষ জাতীয় আছে কিনা, মানে পেঁয়াজ আছে কিনা। তো ওরা বললো কোনো পেঁয়াজের কারবার নেই দিদি, আমরা কোনো পেঁয়াজের কারবার করি না, পাড়ার এ তো কথাই বলবে, তো কোনো পেঁয়াজের কারবার নেই, তুমি নিশ্চিন্তে খেতে পারো। তো যাই হোক, আমি খেয়েছি, সত্যি কথা বলতে খেয়েছি। তখন বললো উনি ভরসা দিল তুমি পেঁয়াজের কোনো নেই, তখন চুরমুরটা খেয়েছেন। বললো ফুচকাতে আমরা কোনো পেঁয়াজের কারবার করি না, অনেকে খায় না, তো শনিবার দিনকে চাইবে না, কোনোদিনই করে না পেঁয়াজের কারবার, পেঁয়াজ দেয় না, অনেকে দেয় বলে আমরা দিই না, পেঁয়াজের কোনো কারবারই নেই। আমার ভালো হতো, তাহলে খেতে পারবে। তো এই দেখো পুজোটা দিন আমি বজরংবলি ওখানে পুজোটা দিয়ে দিচ্ছি, এখনও আসেনি। আমি ওখানে পুজোর প্রদীপটা ধরিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে স্নান করলাম, মাথা ঠেকালাম, থেকে এখন চলে এসেছি বড় ঠাকুরের এখানে। বড় ঠাকুরের এখানে খুব ভিড় হয় জানো তো, বাজারের মধ্যে না মোটরসাইকেল সাইকেল সব থাকে এর মধ্যে। আর বড় ঠাকুরের মন্দিরটা বেশ বড়,
মা কালী রয়েছে, ভোলানাথ রয়েছে, আর বড় ঠাকুর রয়েছে, একসঙ্গে 3 ঠাকুর। এই হচ্ছে মন্দিরটা, দেখো কত লোকজন, এর মধ্যে দিয়ে সাইকেল যাবে, মোটর সাইকেল যাবে, কী অবস্থা। আর সামনে সারদা মা আর রামকৃষ্ণের মূর্তি আছে, বেশ ভালো। তো চলো তোমাদেরও দর্শন করে দিলাম, তোমরাও দর্শন করে নাও। এরকম মা কালী আর বড় ঠাকুর আর ভোলানাথের। বাজে রাত্রি 1:30, তো শুতে যেতে পারছি না। সেই বজরংবলী ওখান থেকে আসার পর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কেননা ঘরে কাজকর্মই করছিলাম, এটা ওটা করতে করতে সময় চলে গেছে কোথা দিয়ে বুঝতে পারিনি। তারপর ভুলেও গেছিলাম ভিডিও অন করতে, তো এখন মনে পড়লে ভিডিওটা তো শেষ করিনি, ভিডিওটা শেষ করতে হবে। একদিন ভিডিও না শেষ করে শুয়ে পড়ি। আর সবথেকে বড় কথা, আমি একটু রোগা হয়েছি বোঝা যাচ্ছে, কেন বলতে এই ক্রিস্টালের পাথরের এটা না খুলে যাচ্ছে নিজেই অটোমেটিক। আমি তাতে মনে হচ্ছে আমি একটু ঝটকেছি। আজকে পিসিমণি বাড়িতে যে কাজ করে সেই ভদ্রমহিলা বললো তুমি একটু রোগা হয়েছো, শুনে খুব খুশি হলাম আমি। যাই হোক, আর প্রাপ্তি এখন পড়ছে, কতক্ষণ পড়বে আমি জানি না। আমার পাচ্ছে প্রচণ্ড ঘুম, চোখ বন্ধ হয়ে আসছে। তো আমার পরের তো অর্ধেক ঘুম হয়ে গেছে প্রায়, মোটামুটি মধ্যরাত্রিরও আমার ঘুম পাচ্ছে, হাইয়ের পর হাই উঠছে, কিন্তু আমি ঘুমাতে যেতে পারছি না এই মেয়ের জন্য। এখন আমি ঠিক করেছি আমি চলে যাব, ও ঘুমাক না ঘুমাক পড়ুক, পরশুদিন পরীক্ষা পড়ুক, বড় হয়েছে একা একা পড়তে শিখুক বলো। তো চলো, আর ভালো লাগছে না আমার বকতে। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, ভালো লাগে কমেন্ট আসলে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পড়ছে আর পড়ুক এখন বসে বসে। চল, টাটা টাটা বন্ধুরা।